বারবার শাকিব খানের সাথে একই নায়িকা ইধিকা পাল। আর এই ইধিকা পালকে নিয়ে এবার খেপেছে সাকিবিয়ানরা, খেপেছে পরিচালক ইকবাল, খেপেছে ইন্ডাস্ট্রির কিছু মানুষ। বারবার কেন শাকিব খানের সাথে ইধিকা পাল? ইধিকা পাল তো আসলে অচল মাল। ঠিক বর্তমান সময়ে এরকমটা কথা উঠেছে। তবে আমি জানি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে কথাগুলো, যে নাটকগুলো করা হচ্ছে, এই নাটকগুলো করে প্রযোজনা প্রতিষ্ঠান ভুল করছে। প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড, তারা একটি সিনেমা শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ করেছে। এই চুক্তিবদ্ধ করার পর থেকেই এত নাটক, এত গুঞ্জন, এত কথা রটারটি, এত মিথ্যা নিউজ। এখনো বলে যে আমরা এটা করিনি, সেটা করিনি, এটা অফিসিয়ালি ঘোষণা দেইনি। তাহলে কেনই বা আবারও ইদিকা পালকেই ফাইনাল করা হলো প্রিন্স সিনেমায়? কথা রটেছে, কথা উঠেছে, সেই কথার জবাব আপনাদেরকে আমি দেব। শুধু পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। সব সময় চুপ থাকা যায় না। একটা কথা মনে রাখবেন, শাকিব খানের সিনেমায় কে থাকলো, কে কত টাকা নিল, কে কোন জায়গায় চরিত্রে অভিনয় করবে, কে নায়িকা থাকবে, এটা কোনো প্রায়োরিটি না। আসল প্রায়োরিটি হচ্ছে শাকিব খান। শাকিব খানের সিনেমায় শাকিব খান থাকলে আর কাউকে দরকার নাই। যদি অন্য আর্টিস্ট থাকে সেখানে শুধু একটু চলচ্চিত্রের সিনেমার পর্দায় সমসাময়িক বিষয়গুলো ফুটিয়ে তুলতে এবং চলচ্চিত্রের পর্দাটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এক্সট্রা অভিনেতা অভিনেত্রীর দরকার হয়। কারণ শাকিব খান ভাই তো একাই পর্দায় সিনেমা করতে পারবে না। কথা রাইট কিনা বলবেন? শাকিব খানের সিনেমায় কে থাকলো না থাকলো এটা কোনো যায় আসে না। শাকিব খানকে দেখতে দর্শক সিনেমা হলে যায়। কিন্তু এই যে আমার যতটুকু মনে হচ্ছে, প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই এবং যে মহিলা প্রযোজক রয়েছে, আপনাদের ভুল আছে। আপনাদের কোথাও যেন ভুল আছে। প্রযোজক ইকবাল যে কথাটা বলেছে তার কথার সাথে আমি একমত। একেবারে যুক্তিসঙ্গত কথা তিনি বলেছে। ৩৯ লাখ টাকা দিয়ে ইদিকা পাল সিনেমায় অভিনয় করবে, এটা কি আসলে চারটেখানে কথা? যেখানে কলকাতার দেব এবং জিৎ, তারাই এই ৩৯ লাখ টাকা রেমুনেশন চাইতে পারে না। ঠিক এই কথাগুলো কোথা থেকে উঠলো? ইদিকা পাল ৩৯ লাখ টাকা নিক বা না নিক, এই কথাটা তো রটেছে। প্রযোজনা প্রতিষ্ঠান তো এটা আটকাতে পারেনি। পেরেছে কি? দর্শক আপনাদের মতামত দেবেন। পারেনি। কিন্তু এই যে ইকবাল খেপে গিয়েছে এই কারণে যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কিছু কিছু চাপাবাজ রয়েছে। এই যে 2 টাকা 3 টাকা সিনেমা তৈরি করলেও তারা হাইপ তোলে। এখানে 2 টাকা 3 টাকা সিনেমার কথা আমরা বাদ দিই। আচ্ছা, পরিচালক ইকবাল বরাবরই খেপে যায়, যে কোনো বিষয়ে তিনি খেপে যায়। কিন্তু আজকের খেপাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে ইদিকা পালের মতো নায়িকা বারবার একই জিনিস কি পর্দায় ভালো লাগবে? আপনাকে যদি প্রতিদিন একই খাবার দেওয়া হয়, আপনি কি খেতে পারবেন? সেই খাবারের প্রতি বেরুচি আসবে না? এখন দর্শক সাকিবিয়ানরা ইদিকা পালকে চাচ্ছে না। ইদিকা পালকে না চেয়ে তারা কোয়েল মল্লিককে চাচ্ছে। এখানে কি দর্শকদের ভুল? কিন্তু সেই দর্শকদের চাওয়া পাওয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়ে, ধুলোর সাথে মিশিয়ে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ওই ইদিকা পাল ছাড়া বুঝবে না। আমি জানি এটা ইদিকা পালি ফাইনাল প্রিন্স সিনেমায়। কিন্তু এই যে এই সকল নাটকগুলো ক্রিয়েটিভ ব্র্যান্ড প্রযোজনা প্রতিষ্ঠান করলো, এর জন্য বড় আকারের কিন্তু এদেরকে ঘ্যাপসুল খাইতে হবে, এটা আমি বুঝে নিচ্ছি। কিংবা সিনেমাটি যখন রিলিজ করবে, ইদিকা পাল নিঃসন্দেহে ভালো একজন অভিনেত্রী, তাকে ফেলে দেওয়ার মতো কোনো ইয়ে নাই। কিন্তু ইদিকা পালকে নিয়ে যে কথাগুলো উঠেছে, একটা জিনিস বেশি বেশি করলে সেই জিনিসটা ঘ্যাসটা হয়ে যায়। সেই জিনিসটার সেই জিনিসের রূপান্তর থাকে না, অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়। মানে আপনি যদি একটা বিষয় নিয়ে দিনের পর দিন ঘাটতেই থাকেন, সেটার উপরে আপনার কোনো আর ইচ্ছে থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না, ভালো লাগা কাজ করবে না। তো এই যে বর্তমান সময়ে মেগাস্টার শাকিব খানের সাথে প্রিয়তমার পর থেকে ইদিকা পাল যে কয়টি সিনেমা করেছে প্রত্যেকটা হিট, নায়িকা হিসেবে হিট করেছে। কিন্তু আপনারা কি ভুলে যাচ্ছেন, যেই সিনেমাতে মেগাস্টার শাকিব খান থাকে সেই সিনেমাতে আর কাউকে দরকার হয় না। নায়িকা কে, এখন নায়িকা কত টাকা নিল বা না নিল এটা দেখার বিষয় না। মূল আকর্ষণ হচ্ছে মেগাস্টার শাকিব খান, কারণ তার একটা দর্শক চাহিদা রয়েছে, ফ্যান বেজ রয়েছে। শাকিব খানের মুখের দিকে তাকিয়ে সকলে সিনেমা হলে দেখতে যায়। এখন প্রযোজক পরিচালক ইকবাল যে কথাটি বলেছে, এই কথার সাথে আমি যুক্তিসঙ্গত একটা ব্যাপার খুঁজে পেয়েছি যে হ্যাঁ, আসলে যেখানে কলকাতার জিৎ, দেব, তারাই ৩৯ লাখ টাকা পেতে চাইতে পারে না, তাহলে ইদিকা পাল কিভাবে পায়? বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির কিছু চাপাবাজ রয়েছে, এরাই কিন্তু আসলে এই সিনেমাগুলোর নায়িকা কিংবা এই সিনেমাগুলোতে কে থাকছে এদেরকে নিয়ে বেশি মাতামাতি করে। আর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে আমি আরো একটা কথা, প্রযোজনা প্রতিষ্ঠানকে আমি আরো একটা কথা বলতে চাই যে আপনারা ভুল করছেন। একটা সিনেমা শুটিং চলছে সোলদার, এই সিনেমার মধ্যে প্রিন্স সিনেমার হাইপটা তোলা আপনাদের ভুল হচ্ছে। কারণটা
এখন বুঝবেন না, বুঝবেন পরবর্তীতে যে কি করেছিলেন। কিংবা প্রিন্স সিনেমার নিউজগুলো এখন থেকে যখন দর্শকের কাছে বিরক্তিকর লাগছে, তখন সিনেমাটি যখন রিলিজ করতে যাবেন তখনও এর প্রভাব কিন্তু পড়বে। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ইদিকা পাল কি আসলে নায়িকা হিসেবে 39 লাখ টাকা পাওয়ার যোগ্যতা রাখে? কিংবা মেগাস্টার শাকিব খানের সাথে শাকিব খান ব্যতীত অন্য কোনো নায়ক কিংবা নায়িকা কিংবা অভিনয় শিল্পী অভিনেত্রীদেরকে প্রাধান্য দিয়ে দর্শক সিনেমা দেখতে যায়, নাকি শাকিব খানের জন্যই সিনেমা দেখতে যায়? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।